সেজে গুজে একদম মানে পরিপাটি করে সেজে গুজে গিয়ে লাইনে দাঁড়াতে হয়। কোথায় বলো তো বন্ধুরা? সেটা বলবো, তার আগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে একটু টিপে দেওয়ার জন্য রিকোয়েস্ট করব। তাহলে কী হবে, আমার সমস্ত ভিডিওগুলোই আপনাদের সামনে চলে আসবে। তো যাই হোক, কোথায় আবার লাইন দিয়ে দাঁড়াবো সেজে গুজে গিয়ে? বিয়ে বাড়ি। আসলে কি, ওই রেশনে গিয়ে লাইন দেওয়াটা ঠিক আছে, কোনো ব্যাপার না, হয়ে যায়, দিতেই হবে, কিছু করার নেই। কে আগে নেবে কে পরে নেবে এটা একটা ব্যাপার। আধার কার্ডের জন্য লাইন দাও সেটাও মেনে নেওয়াই যায়, কোনো অসুবিধা নেই। সিনেমা হলে টিকিট কাটার জন্য লাইন তো দিতেই হবে, নাহলে তো সবাই আগে যাওয়ার চেষ্টা করবে। তো এরকম এইগুলোতে লাইন দেওয়াটা ঠিক ভালোই লাগে, কিছু একটা খারাপ লাগে না, ঠিক আছে দিয়ে দিই। গ্যাসের ওখানে লাইন, লম্বা লাইন, সর্বত্রই লাইন আছে, ঠিক আছে, এগুলো মেনে নেওয়া যায়। কারণ এগুলো তো বিয়েবাড়ির মতো সাজুগুজু না। আর বিয়েবাড়িতে মানে যার পর নাই সাজ যাকে বলে, যত খুশি সব তত সাজো, কোনো অসুবিধা নেই। সব থেকে ভালো যে শাড়িটা সেইটা পরা, সব থেকে ভালো যে গয়নাটা সেইটা পরা, সে হোক না সিটি গোল্ডের গয়না বা কোনো স্টোনের গয়না, সোনাটাই ভালো, কিন্তু তো গয়না তো একদম ওটা পরে তো একদম সাজুগুজু যাকে বলা হয়। হিল তোলা জুতো, মানে যত ভালো জুতো হতে পারে, ম্যাচিং ব্যাগ, এগুলো নিয়ে তো আমরা বিয়ে বাড়ি যাই। তো বিয়ে বাড়ি থেকে ওই যে লাইনে দাঁড়ানোটা না, এটা একদম ভালো লাগে না। সাজুগুজু করে গিয়েই প্রথমেই গিফটটা দিয়েই ছোটোখাটো একটা লাইন, মানে যেখানে স্টলগুলো রয়েছে পরপর পরপর দাঁড়িয়ে খেতে হবে, যাক সেটাও মেনে নিচ্ছি, পরপর দেখছি খাচ্ছি, একটা ব্যাপার। মানে দেখতে দেরি আছে খেতে দেরি নেই, নিতে দেরি আছে খেতে দেরি নেই, স্টল থেকে হয়ে গেল, সেটাও একটা হলো, মারা গেল। কিন্তু খাবার টেবিলে যেই না মানে এক ব্যাচ বসলো, সামনে দিয়ে লাইন দিয়ে আর এক ব্যাচ দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে না, পরপর পরপর তখন দাঁড়িয়ে আছে। আর যেই না পাতে মাংস পড়লো, ব্যাস সব পরপর গিয়ে পেছনে দাঁড়িয়ে পড়লো চেয়ারে। এই যে চেয়ারের পেছনে দাঁড়িয়ে পড়া, হ্যাঁ, আর মাংসের পর থেকে কী কী আসছে সেটা ভালো করে খেয়াল করা, হ্যাঁ, মানে বোঝা গেল যে মেনু মোটামুটি কী কী আছে একটা ধরে নেওয়া যায়, মানে পাত দেখে আর কি, থালাটা দেখেও ধরে নেওয়া যায় আজকে মেনুটা কী কী হতে পারে। এটা আর ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গন্ধ শোকা, হা করে তাকিয়ে থাকা, কতক্ষণে শেষ হবে কতক্ষণে শেষ হবে। একবার তো আমি গিয়ে দাঁড়িয়ে আছি তো আছি, আমি যে চেয়ারটা ধরে দাঁড়িয়ে আছি সেই ভদ্রলোক এত মিষ্টি খাচ্ছে এত মিষ্টি খাচ্ছে, বাবা জানতাম না এই যুগে মানুষ যে এত মিষ্টি খায়। আগের যুগে শুনেছি 70টা 80টা 90টা মিষ্টি খায়, কিন্তু এই যুগে এরকম খায় আমার জানা ছিল না। দাঁড়িয়েই আছে লাইন দিয়ে, ওই টেবিলে সবাই উঠে গেল, সেই ভদ্রলোক উঠছে না, সমানে মিষ্টি খেয়ে যাচ্ছে। আমার যে কী রাগ হচ্ছে, তখন মিষ্টি এলাকা আমি ইশারায় বললাম, আপনি যান তো মশাই, এ উঠলে আমি একটু বসি, কতক্ষণ আর লাইন দিয়ে দাঁড়াবো, আর ভালো লাগছে আমার লাইন দিয়ে দাঁড়াতে। তো যাই হোক, তো এরকম লাইন দিতে কিন্তু আমার মনে হয় অনেকেরই একদম ভালো লাগে না বিয়েবাড়িতে। বিয়েবাড়িতে যদি এই লাইনটা না উঠে যেত তাহলে কিন্তু খুব ভালো হতো। এই চেয়ারের পিছনে গিয়ে হাপিত্তিসে করে দাঁড়িয়ে থাকা খাওয়ার জন্য, এটা বড্ড যেন একটা কেমন কেমন লাগে, আমার তো মোটেও ভালো লাগে না। তো বন্ধুরা, কার কার এরকম ভালো লাগে না এটা কিন্তু আমি জানতে চাই। আর বিয়েবাড়িতে সেজে গুজে গিয়ে লাইনটা না হলেই মনে হয় অনেকেরই বোধহয় এটা ভালো লাগতো, তাই না বন্ধুরা?